বহুল প্রতীক্ষিত জাতীয় বাজেট ঘোষণার পর শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। নতুন বাজেট মানুষের জীবনে স্বস্তি আনবে নাকি বাড়াবে চাপ, আর তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। বাজেটের পর সাধারণ মানুষ কি ভাবছে, চলুন জেনে আসি। যেহেতু মানুষের এনআরডি আছে, সেখানে টিন এখানে সর্বক্ষেত্রে প্রয়োজন নাই। পে স্কেলের যেই ধাপে 3 ধাপে দিচ্ছে, এটার কোনো ভ্যালু থাকবে না। সরকার যখন বাজেটটা বাড়ায় ওই বাড়িলারা আমাদের কাছ থেকে ওটা আদায় করে। এইটা বাংলাদেশ যেটা একবার বাড়ে ওটা কমে না। যেহেতু মানুষের এনআরডি আছে, সেখানে টিন এখানে সর্বক্ষেত্রে প্রয়োজন নাই। এটা মানুষকে পেছানো হয়েছে, মানুষকে বিভেদন হয়েছে, মানুষ ব্যাংকে যাবে না, এই টাকাটা মানুষের পকেটে ঢুকে যাবে। ঠিক এটা ওই মানুষ আবার মানুষের কোনায় বালিশের নিচে টাকা রাষ্ট্র করবে। যেমন ওষুধের ক্ষেত্রে তারা হুট করে দাম বাড়ায় দিচ্ছে। আপনি কি তাকে জিজ্ঞেস করলেন তার কস্ট কত হচ্ছে, তার প্রোডাকশন কস্ট কত, সে কত মিনিমাম কত প্রফিট করতে পারবে? এই ব্যাপারে তো আপনারা কোনো খোঁজখবর নিচ্ছেন না। পে স্কেলের যেই ধাপে 3 ধাপে দিচ্ছে, এটার কোনো ভ্যালু থাকবে না। পে স্কেলটা যদি অ্যাট এ টাইম দিত তাহলে মানুষের কিছু হইতো। আর যেটা আপনি 43,000 টাকার স্কেল করছে 86,000 টাকা, এটা ডাবল, প্রায় ডাবল, তাই না? জিনিসপত্রের দাম বাড়ে ছাড়া কমে না। এইটা বাংলাদেশ যেটা একবার বাড়ে ওটা কমে না। যে সেক্ষেত্রে দেয় সরকারের বাজেট করছে, অথচ 2-3 দিন আগের থেকে মার্কেটে হোলসেলাররা বাড়ায় দিচ্ছে। খুচরা দোকানদার রান্না বাড়তি দামে ব্যস্ত। আমরা চাই যে জিনিসপত্রের দাম কম থাকুক বা সচরাচর থাকুক, যেন আমরা খায়া বাঁচি। বাজেট হইলো বড় লোকগুলো, এরা বোঝে, এরা ওইটার প্যাস মাইট দিয়ে খায়। আমরা সাধারণ মানুষ কোনো বাজেটের কিছু বুঝি না। সব জিনিসের দাম বাড়তি। এই যে গ্যাস আমরা কিনছি কত 1200-1300 টাকা, এদের সরকার আয়াত মনে করেন 2200-2000 টাকা। এটা এগুলা কি আমগো কাছ থেকে যাইতেছে না? যেটার দাম একবার বাড়ে সেটার নামে না। মরিচটা দেখা যায় হয়তো এখন বর্ষাকাল, তো বর্ষা এই টাইমটা মরিচের দাম, হলুদের দাম এগুলো একটু কমই থাকে। এই টাইমটা একটু কমই থাকে। এই আর একটা মাস যাক সবকিছু দাম আবার বাইরে যাবে। সরকার যখন বাজেটটা বাড়ায় ওই বাড়িলারা আমাদের কাছ থেকে ওটা আদায় করে। কিভাবে করে? ঘর ভাড়া বাড়ায়, কারেন্ট বিল বাড়ায়, সব আমাদের কাছ থেকে নেয়। ওইটা বাড়িলার পকেট থেকে যায় না, ওটা আমাদের পকেট থেকে যায়। বাড়িলার কোনো সমস্যা নেই, সরকারের কোনো সমস্যা নেই, সমস্যা হয়েছে সব সাধারণ মানুষের। বাজেট কার্যকর হওয়ার আগেই মানুষের মনে দেখা দিচ্ছে নানা প্রশ্ন আর সংশয়। এখন দেখার বিষয় নতুন বাজেট বাস্তবায়নের পর তা সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে।